হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের প্রতিদিন। আজকে আপনাদের সাথে পাবদা মাছের একটা পাতলা ঝোল আর কচু দিয়ে চিংড়ি মাছের একটা রেসিপি শেয়ার করব। দুটো মাছকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রাখা হয়েছে, নুন হলুদ দেওয়া হয়েছে, মাখিয়ে নিয়েছি দুটোতেই। এবার গরম তেলের মধ্যে পাবদাটাকে ভেজে নেব। পাবদাগুলো মিডিয়াম সাইজেরই ছিল, একদম ফ্রেশ ছিল, যার কাছ থেকে নিয়ে এসেছিলাম। যার কাছ থেকে সাধারণত মাছ নিই সে সবসময় ভালো মাছই দেয় আমাদের। মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন এখানেই একটুখানি কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে টমেটো দিয়ে মশলাটা কষিয়ে পাবদা মাছগুলো রান্না করে নেব। সবসময় কিন্তু খুব বেশি মশলা জাতীয় ঝোল বা গ্রেভি আমাদের ভালো লাগে না খেতে। টমেটো দিয়ে এটা কিন্তু পাতলা ঝোল হবে, একদম ওপর থেকে লাস্টে একটুখানি সর্ষে পোস্ত অ্যাড করব। টমেটোটা ভালোভাবে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম এই সময় মিডিয়াম রাখবো। হলুদ, জিরে, ধনে সমস্ত মশলা যেগুলো দেওয়া হয় সেগুলো অ্যাড করে দেবো। আলাদা করে কিন্তু আমি এখানে পেঁয়াজ, আদা, রসুন এসব আর বাটা দেবো না। ভালো করে জল যখন ফুটতে শুরু করেছে মাছগুলোকেও দিয়ে দিলাম। মাছটা মশলার সঙ্গে ভালোভাবে টকবগিয়ে ফুটবে। একদম লাস্টে সময় একটুখানি কিন্তু ওই যে বললাম সর্ষে বাটাটা অ্যাড করে দেবো। এটা করলে রেডি হয়ে যাবে পাবদা মাছের ঝোল। গরম গরম ভাতের সাথে ভালো লাগে খেতে। আর আমার শাশুড়ি মা খেতে পাবদা মাছ খুব ভালোবাসে, তাই জন্য বাড়িতে এই মাছটা বেশি আসা হয়। আর আমার হাজব্যান্ড যেহেতু খায় না পাবদা মাছ, তাই জন্য ওর জন্য চিংড়ি মাছটা বানানোর জন্য তেলের মধ্যে 5 ফোড়ন শুকনো লঙ্কা দেওয়া হয়েছে। কচুগুলোকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এখন ওগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। কচুটা ভাজা অবধি ওয়েট করতে হবে। ভাজতে ভাজতে কিন্তু এটাকে আমি সেদ্ধ করে নেব। একটুখানি হলুদ দেবো আর বাকি যা যা মশলা দিই সেই মশলাগুলো সব অ্যাড করে ভালোভাবে কচুটাকে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিতে নিতে হালকা করে একটু ঢাকা দেবো, মাঝে মাঝে আবার একবার উঠিয়ে দেখব। এরকমভাবে করতে করতে বেশ কিছুক্ষণ যখন ভাজা হয়ে যাবে, রঙটা চেঞ্জ হয়ে যাবে, তখন কেটে রাখা টমেটোগুলো অ্যাড করব। আমাদের বাড়িতে মাছ রান্না টমেটো ছাড়া চলেই না। যেরকমই মাছ রান্না করা হয় টমেটো আমরা সবসময় অ্যাড করি। এবারে জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালোভাবে কচুগুলো সেদ্ধ করা অবধি অপেক্ষা করব। যে সেদ্ধ হয়ে যাবে চেক করে নেবো মাঝে মাঝে 2-1 বার। হয়ে গেলে একদম লাস্টে ভেজে রাখা চিংড়িগুলোকেও অ্যাড করে দেবো। চিংড়ির সাথে বেশ কিছুক্ষণ রান্না করার পরে যখন একটু ঝোলটা কমে আসবে, মাখা মাখা হবে, সেই সময়ে নামিয়ে নেব। এটা তো একটুখানি সর্ষে পোস্ত অ্যাড করেছি, তাহলে ভালো হয় টেস্টটা। যদি না চান, পছন্দ না করেন, নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। টেস্ট এমনিতেও ভালো হবে। এটার সঙ্গে কিন্তু সর্ষে পোস্তর সঙ্গে একটুখানি রসুন, কাঁচা লঙ্কা এগুলো অ্যাড করা হয়েছিল। দেখুন কি সুন্দর হয়েছে কালারটা, খেতেও ভীষণ ভালো হয়েছিল। আপনারা বাড়িতে বানালে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন হলো খেতে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। দুটো রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তার সাথে ছিল একটুখানি ডাল আর সবজি, সেগুলো আর দেখানো হয়নি। এখানে দুটো রান্নাই দেখালাম। ধন্যবাদ সবাইকে।